ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ আউটসোর্সিং অর্থ পরিষদের আইন বিষয়ক উপদেষ্টা এবং আইনের উপরে যিনি বই লিখে থাকেন, যে বই রিচার্জ করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ে এবং তুরন্ত সহায়তার বিবেচনা করা হয়। আমি লিডারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মেলন আমাদের আরে এটা আমার না 2025-এর নীতিমালা অনুযায়ী সাংবাদিক সম্মেলন আমাদের শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ আউটসোর্সিং অর্থ পরিষদ। রাফিনামা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একটা মাউথ হাতে নিন ভাইয়া, হাতে নিন। আমরা কথা না বলি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলন এবং বরিশাল বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ভাইদের সাথে মত বিনিময় সভা, উক্ত সভায় সভাপতিত্ব করছেন বরিশালের কৃতি সন্তান, অত্যন্ত পরিশ্রমী ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় জাভেদ ভাই। আমি জাভেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বরিশালের যে সকল প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিনিধি ভাইরা এসেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার ভাইরা আজকে এখানে সংবাদ সংগ্রহ করে চলে এসেছেন, তাদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে এমন একটি দিনে আমরা বরিশাল বিভাগের মতবিনিময় সভাটি করছি, যে দিনে আমরা চেয়েছিলাম প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে আমরা আনন্দ মিছিল করে বেরোবো, কিন্তু আপনারা দেখেছেন বিগত 2018 সালে একটি আউটসোর্সিং নামক নীতিমালা হয়েছিল, যে নীতিমালার দ্বারা
বাংলাদেশের প্রত্যেকটা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে অনিয়ম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা রাজপথে থেকে সেই নীতিমালাকে চ্যালেঞ্জ করেছি, সেই নীতিমালা পরিবর্তন করে আউটসোর্সিং নামক ঠিকাদারি প্রথার বিলুপ্ত করে আমরা নতুন নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা জারি করার জন্য বারবার সরকার সহ সরকারি সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান, যে সকল মন্ত্রণালয়, সকল দপ্তরকে আমরা বিভিন্নভাবে জানান দিয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম সরকার আমাদের সাথে বিভিন্ন সময় কমিটমেন্ট পেয়ে গিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যে দাবি উপস্থাপন করেছি, অর্থাৎ ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন উপদেষ্টাগণ আমাদের দাবির সাথে কিন্তু বারবার একত্রতা ঘোষণা করেছেন এবং একমত পোষণ করেছেন। আমরা আশা করেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম সরকার এমন একটি নীতিমালা প্রণয়ন করবেন যে নীতিমালাতে বিগত দিনে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এই নীতিমালা দ্বারা আমরা হয়তো আমাদের শ্রমিক ফিরে পাবো, আমাদের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ভাই বোনেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, তাদের পরিবারের পরিজন নিয়ে অন্তত দুমুঠো ভাত দিয়ে তারা বাঁচতে পারবে। আপনারা দেখে থাকবেন বিগত 6 মাস আমরা শ্রম মন্ত্রণালয়ের সামনে যখন আন্দোলন সংগ্রামে যাই, আমি সর্বশেষ আন্দোলনের কথা বলছি, সেদিন শ্রম সচিব মহোদয় আমাদের সামনে আসলেন, মিডিয়ার ভাইদের সামনে উনি আমাদেরকে ডিক্লারেশন দিলেন যে আমাদের এই আউটসোর্সিং নীতিমালা পরিবর্তনের জন্য কাজ চলছে এবং ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদের সব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হবে। কি বলেছিলেন তো? উনি আরো বলেছিলেন আমাদের জন্য 30,000 টাকা বেতনের ব্যবস্থা করে দেবেন। উনি বলেছিলেন কল্যাণ তহবিল থেকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করে দেবেন। উনি বলেছিলেন মা বোনদের 6 মাস মাতৃত্বের ছুটির ব্যবস্থা করে দেবেন। উনি বলেছিলেন আর কোন ভাই বোনদের বিনা কারণে চাকরি যাবে না, যে সকল ভাই বোনদের চাকরি চলে গেছে তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। উনি বলেছিলেন আজকের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্প ভাই বোনেরা তাদের শ্রমিক, সেই শ্রমিকের ভালো মতো দেখার দায়িত্ব উনি নিয়েছিলেন। আমরা হতাশ হয়েছি, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আউটসোর্সিং নীতিমালা 2025, আউটসোর্সিং নীতিমালা 2018-কে বাতিল করে এই অন্তর্বর্তীকালীন সরকার আউটসোর্সিং নীতিমালা 2025 প্রণয়ন করেছেন। আবার বলেছেন এটা নাকি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের জায়গা থেকে এই ভুক্তভোগী মানুষের জন্য বৈশাখের উপহার। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমার প্রান্তীয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সরকারের টপ টু বটম যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন করতে চাই। আপনারা যে নীতিমালাটি করলেন সেই নীতিমালাতে রেখেছেন ঠিকাদার থাকবে। আমার কথা হচ্ছে ঠিকাদার থাকার কারণে বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানে বৈষম্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের 5 আগস্ট যে গণঅভ্যুত্থান আমার ছাত্র ভাইরা, যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী আমার ছাত্র ভাইরা জীবন দিয়েছেন। বাংলাদেশ থেকে প্রত্যেকটি জায়গা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ব্রিটিশ সরকারের পতন হয়েছে। একটি স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। আপনাদের ঘোষণার জন্য বাংলাদেশের আপামর জনগণ কিন্তু সেদিন রাজপথে নেমে এসেছিলেন, ব্রিটিশ সরকারের বিদায় করেছিলেন। আপনারা 8 আগস্ট আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা বসলেন, দায়িত্ব নিলেন। আপনাদের সেদিনকার কমিটমেন্ট ছিল সকল প্রতিষ্ঠান থেকে, সকল দপ্তর থেকে, সকল জায়গা থেকে আপনারা বৈষম্য দূর করবেন। আমরা প্রত্যাশা করেছিলাম আপনাদের কাছে, এখনো প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করেছিলাম, এখনো বিশ্বাস করি যে আপনারা সকল জায়গা থেকে এই সকল বৈষম্য আপনারা দূর করবেন। আজকে বৈশাখী বোনাসের নামে অর্থাৎ বৈশাখীর দিনে আপনারা যে নীতিমালাটি প্রণয়ন করেছেন সেই নীতিমালাতে ঠিকাদার রেখেছেন। আমাদের দাবি ছিল যে ঠিকাদার রেখে আমরা কোন নীতিমালা মানি না, মানব না। বাংলাদেশের জমিনে কোন প্রতিষ্ঠানে আউটসোর্সিং
নামক কোন ঠিকাদার থাকুক, এটা আমরা আন্তর্জাতিক কর্মচারী ঐক্য পরিষদ কোনোভাবে মানতে পারে না, মানবে না। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এইরকম নীতিমালা আমরা চাই না। এই নীতিমালা অনতি বিলম্বে আপনারা পরিবর্তন করে ঠিকাদার মুক্ত একটি নীতিমালা আপনারা অচিরেই প্রণয়ন করবেন। সাধারণ মধ্যে আপনারা নীতিমালাটি প্রণয়ন করেছেন, এই নীতিমালাতে অনেকগুলো সংগতি আমরা দেখেছি, অসঙ্গতি দেখেছি। অসঙ্গতি আমি বলতে চাই, ইন্টারন্যাশনাল আইন, বাংলাদেশের শ্রম আইন, সবগুলো আইনে আমাদের মা বোনদের মাতৃত্বকালীন 6 মাস নির্ধারণ করা আছে, কিন্তু এই নীতিমালাতে আপনারা প্রণয়ন করেছেন মাত্র 45 দিন। আমি প্রশ্ন করতে চাই, আপনারা কোন আইনে বলে আমার মা বোনদের জন্য এই 45 দিন ম্যান্ডেটরি লিভ আপনারা ব্যবস্থা করলেন, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করলেন? আপনারা একটু নিজের বিবেকের সাথে আপনারা বুঝে কোন আইন তৈরি করছেন, আপনারা একটু মেহরবানি করে অনুধাবন করবেন। এই নীতিমালা পরিবর্তন করতে হবে। আপনারা আমাদের দৈনিক মূল্যভিত্তিক ভাইরা দীর্ঘদিন আমাদের আন্দোলন সংগ্রামে ছিল, তার প্রতিটি মাসে 30 দিন নিরলসভাবে পরিশ্রম করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্তব্যরত থেকে আরেকটি দেশের উন্নতি অবদান রেখে যাচ্ছে। আপনারা এই দৈনিক মূল্যভিত্তিক ভাই বোনদের জন্য আপনারা একটি নীতিমালা প্রণয়ন করেছেন ঠিক 15 তারিখে। সেখানে আপনারা লিখেছেন দৈনিক মূল্যভিত্তিক ভাই বোনের বেতন পাবে 22 দিনে। আগের যে আইন ছিল সেই আইনে কর্মচারীদের বেতন পাবে 26 দিন। আমরা দাবি করেছিলাম যে অন্ততপক্ষে এই সরকার এসে আমার দৈনিক মূল্যভিত্তিক ভাই বোনদের জন্য বেতন ব্যবস্থা করে 30 দিন। আগে যে আপনারা সুবিধা কমালেন, আমরা প্রত্যাশা করেছিলাম সুবিধা বাড়াবেন। আপনারা আগে পাইতো 26 দিন, এখন দিলেন 22 দিন। অনতি বিলম্বে এটাকে পরিবর্তন করে আপনারা 30 দিনের ব্যবস্থা করবেন। বিনা কারণে যেন আমার একজন আহ্বায়ক দৈনিক মূল্যভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের চাকরিচ্যুত করা না হয়, এই বিষয়টি সুস্পষ্ট ভাবে এই নীতিমালাতে আপনারা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা আমাদের কথা দিয়েছিলেন যে তাদের জন্য আপনারা অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল আপনারা ব্যবস্থা করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রতিষ্ঠানে চাকরিচ্যুত হয়ে তারা আজকে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছেন। আমি সরকারের মনে প্রধানমন্ত্রীর সাথে শুরু করে যে সকল উপদেষ্টাগণ আছেন, যে সকল সচিবগণ আছেন, যে সকল সরকারের নতুন ব্যক্তিগণ আছেন, আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই নীতিমালা অনুযায়ী পরিবর্তন করে এই সকল ভাইদেরকে যেন দ্রুত সময়ে চাকরিতে পুনর্বহাল করা হয়, এই ব্যবস্থা আপনারা এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করবেন। এই নীতিমালাতে আরো অন্তর্ভুক্ত করবেন যে আমার যে সকল ভাই বোনেরা চাকরিতে বহাল থাকবে তারা যেন 18 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত নির্বিঘ্ন ভাবে বিনা ছাড়াই তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বাঁচতে পারে। এই 60 বছর চাকরির আপনারা বিধান অবশ্যই এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করবেন। আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার সর্বশেষ কথা বলতে চাই, আপনারা আমাদের যে নীতিমালাটি প্রণয়ন করেছেন, এখানে একজন কর্মচারী সারা জীবন কাজ করবে, কিন্তু তাদের জন্য আপনার বেতন বৃদ্ধির কোনো ব্যবস্থা আপনারা রাখেন নাই। একজন কর্মচারী 15 বছর যাবত চাকরি করে তারা 1 টাকা বেতন পারবে না, এটা কি কোনো নীতিমালা হতে পারে? আইন হতে পারে? অনতি বিলম্বে এই আইনকে পরিবর্তন করতে হবে, নীতিমালাকে পরিবর্তন করতে হবে। আমার ভাই বোনেরা যেন অবশ্যই প্রতি 6 মাস অন্তর অন্তর তাদের জন্য ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হয়, বেতন যেন বৃদ্ধি করা হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করবেন। আমার অনেক মা বোনেরা ভাই বোনেরা করোনাকালীন সময়ে স্বাস্থ্য দিকের বাইরে আপনারা জীবনের মায়ের ত্যাগ করে কাজ করেছেন। আমার অনেক প্রতিষ্ঠানে জীবনের মায়ের ত্যাগ করে অনেক ভাই বোনেরা কাজ করেছেন। অনেক সময় আমরা জীবনের মায়ের ত্যাগ করে কাজ করেন। আমার বিদ্যুতের ভাইয়েরা আমরা দেখি আই প্রতিষ্ঠানের কাজ করে গিয়ে তাদের বিকল্প হয়ে যাচ্ছে, মারা যায়। কয়েকদিন আগে আমরা দেখেছি আমার দাবি হচ্ছে যে সকল কাজের মধ্যে ঝুঁকি আছে অবশ্যই তাদের জন্য ঝুঁকিগতা বিধান রাখতে হবে। এই নীতিমালাতে ঝুঁকিগতা ব্যবস্থা করতে হবে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রাণের দাবি, আমাদের এক নম্বর দাবি, এই আউটসোর্সিং নীতিমালায় ঠিকাদার কথা আমূল পরিবর্তন চাই। ঠিকাদার কোথায়
ঠিকাদার রেখে আমরা কোনোভাবে এই নীতিমালা আমরা গ্রহণ করতে পারি না। অনতিবিলম্বে এই নীতিমালাকে পরিবর্তন করে আপনার ঠিকাদার মুক্ত একটি নীতিমালা আপনার প্রণয়ন করবেন। সর্বশেষ কথা হচ্ছে, আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আউটসোর্সিং নীতিমালা 2025 জারি হয়েছে, এই নীতিমালাকে প্রত্যাখ্যান করছে এবং সাথে সাথে প্রত্যাখ্যান করছে অনতিবিলম্বে আরেকটি সংশোধিত প্রজ্ঞাপন নীতিমালা আপনারা সরকারের পক্ষ থেকে জারি করবেন এবং আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আপনাকে উপহার দিবেন, যেন সারা জীবন আমরা আপনাদের কথা মনে রাখতে পারি, সারা বাংলাদেশের মানুষ যেন আপনাদের জন্য দোয়া করে। ধন্যবাদ জানাচ্ছি সকল ভাই বোনদেরকে। আপনারা ভালো থাকবেন এবং সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অনুরোধ করবো এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা এবং আমাদের সবসময় যে মানুষটি পরামর্শ দিয়ে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয়। আমাদের প্রশ্ন আছে তিনটা, একটু ক্লিয়ার করবেন আপনি। বিষয়টা হচ্ছে যে আউটসোর্সিং যে নিয়োগটা দেয়, সরকার যে নিয়োগটা দেয়, এটা টেন্ডার প্রক্রিয়া একটা কোম্পানির মাধ্যমে আপনাদের নির্দিষ্ট একটা টাইমে, এই টাইমে আপনাদের চাকরি মেয়াদ শেষ, চাকরি করতে হয়। এক, বেতন আপনাদের সময় মতো 2 মাস 3 মাস পরে আমরা জানি আর কি, আউটসোর্সিং যারা তারা বেতনটা পায় 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, এরকম পরে পায়, তারপরে 4 মাস পরেও পায়, এরকমের আছে। আচ্ছা, এই একটা বিষয়। দুইটা, আর আপনাদের এই যে নীতিমালাটা যে দিচ্ছেন, সেই নীতিমালাটা আপনারা মানেন কিনা বা এই বিষয়ে আপনাদের কোনো আলাদা প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়ে অল্প একেবারে সংক্ষেপেই করবেন, ক্লিয়ার করবেন। 3টে প্রশ্ন, সংক্ষেপে করবেন। আপনি প্রথম প্রশ্ন করেছেন এই নীতিমালাকে আমরা মানি কিনা। আমরা এই নীতিমালা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, বিশ্লেষণ করেছি। আমাদের সংগঠনের নেতৃত্ব সহ আমরা আমাদের আইন বিশেষজ্ঞ মহোদয় আছেন, আমরা তাদের সমন্বয়ে এই নীতিমালা পর্যবেক্ষণ করেছি। এই নীতিমালা যেভাবে প্রণয়ন করা হয়েছে, এতে আমাদের সাধারণ আউটসোর্সিং কর্মচারী, মজুরিভিত্তিক কর্মচারী, প্রকল্পভিত্তিক কর্মচারীদের অধিকার এখানে ক্ষুণ্ণ করা হয়েছে। অতএব আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে প্রত্যাখ্যান করছি সরকার, মানবিক সরকার, ডক্টর ইউনূস মহোদয়ের সরকার অনতিবিলম্বে এই নীতিমালাকে সংশোধন করে ঠিকাদার মুক্ত একটি নীতিমালা আমাদের প্রণয়ন করবে। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমাদের বেতন 1 থেকে 3 মাস পর্যন্ত আমরা পরপর পাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার কর্মচারী কাজ করবে 1 থেকে 30 তারিখ পর্যন্ত, আমার কর্মচারীকে অবশ্যই পরবর্তী মাসে 7 তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে। কেউ ভাবে যে কেউ ভাবে না, হবে না। আপনার বেতন নেবেন 1 তারিখে, আমরা বেতন নেব 10 তারিখে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। এই নীতিমালা কোনোভাবে চলতে পারে না। আমরা অবশ্যই 1 থেকে 7 তারিখের মধ্যে বেতন আমাদের দিতে হবে। নাম্বার 3, আপনারা বলেছেন যে আমাদের নিয়োগ প্রক্রিয়া একটা সময় হিসেবে থাকে। আসলে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া, আমাদের সরকার সবসময় কিন্তু আমাদের বিষয়গুলো নিয়ে আমাদের শ্রম আইন কিন্তু জারি করে দিয়েছে। শ্রম আইনে বলা আছে একজন শ্রমিক যদি কোনো অপরাধ না করে তাকে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না। আমাদের দাবি হচ্ছে যে কোনো কর্মচারী যদি চাকরি যাওয়ার মতো অপরাধ না করে তাহলে তাকে কোনোভাবেই চাকরি দিতে করা যাবে না, তার পরিবারকে অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া যাবে না। ধন্যবাদ। অবশ্যই আমি আপনাকে বলি, আমি বক্তব্য বলে দিচ্ছি, অবশ্যই এই নীতিমালায় যে সকল ধারা বা আমাদের শ্রম আইনের যে সকল ধারা আমাদের আইন বিশেষজ্ঞ মধ্যে আছেন উনি ব্যাখ্যা করবেন। তারপরেও আমি একটা শুধু বলে গেছি যে বাংলাদেশের শ্রম আইন, ইন্টারন্যাশনাল শ্রম আইন, একজন শ্রমিকের, একজন মা বোন যারা আছে তাদের ম্যাটারনিটি লিভ কিন্তু কমপক্ষে একজন গার্মেন্টস শ্রমিকের 4 মাস এবং আন্তর্জাতিক আইন কিন্তু সেটা 6 মাস, সরকারি চাকরিজীবীদের 6 মাস, কিন্তু আমার আউটসোর্সিং কর্মচারীদের জন্য সেটা রাখা হয়েছে মাত্র 45 দিন। এটা অবশ্যই আউটসোর্সিং নীতিমালা এবং আমাদের যে শ্রম আইন এটা অবশ্যই সাংঘর্ষিক। যে বেতনটা আপনারা আপনাদের নিয়োগ দেয় সেই মাধ্যমে আপনারা বেতনটা পান, কিন্তু সেই মাধ্যমে আপনারা এই টাইম আমরা তো বলেছি যে ঠিকাদার রেখে কোন প্রজ্ঞাপন, কোন আইন আমরা এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কোনোভাবেই এটা গ্রহণ করবে না, এই নীতিমালাকে প্রত্যাখ্যান করবে। আমরা চাই ঠিকাদার মুক্ত একটি প্রজ্ঞাপন জারি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। এরপর যে বক্তব্য রাখবেন আপনি ধৈর্য সহকারে শুনবেন। আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের প্রিয় মানুষ এবং সবসময় আমাদের সকলের আগলে রেখেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের সকলের প্রিয় জনাব
অ্যাডভোকেট মাওলানা হোসেন ভাই। এই লড়াইয়ে জিততে হবে। আউটসোর্সিং সৈনিকেরা আমাদের প্রিয় সংগ্রামী কেন্দ্রীয় পরিচালক বিভাগীয় নেতৃবৃন্দ আজকে এখানে পরিচালক বিভাগে একটি এবং এর মাঝখানে আরেকটি শব্দ আছে ঠিকাদারি প্রথা। এই ঠিকাদারি প্রথা এবং দৈনিক মজুরি ভিত্তিক প্রথা, আউটসোর্সিং প্রথা বাংলাদেশ শ্রম আইন 2006 যেটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে বাংলাদেশ শ্রম আইনে